রাসূলের তালিম যখন পেয়েছে সাহাবায়ে কেরাম, আর আত্মার মধ্যে ইমানের বৃক্ষ, ইমানের দানা ফাইটা, ইমানের বৃক্ষের শিকড় তাদের আত্মার মধ্যে চঙ্গল মেরেছে, মজবুত আক্রমণ। যখন চঙ্গল মেরেছে আর ইমানের দরখাস্তের কাণ্ড সাহাবায়ে কেরাম সাহাবিয়াদের অন্তর থেকে এটা উঠতে উঠতে আসমান, আসমান থেকে সপ্ত আসমান ভেদ করে আর শাহিম ভেদ করে লা মাকাম পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য সমস্ত কাফের মুশরিক বেঈমান একত্রিত হয়েও সাহাবায়ে কেরামের আত্মার থেকে ইমানের বৃক্ষের শিকার উপরে ফেলতে পারেনি। জেলালে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা ওয়াকিয়া, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াকিয়া, এগুলো আছে না কিতাবে? আছে না? ইমান কিভাবে মজবুত, এইগুলো যদি এক একজনের হায়াতে জিন্দেগির আলোচনা করা হয় ঘন্টা চে ঘন্টা, এশারা আকলমন্দের এশারা বসাস। আর তাকমিলের ছাত্র আপনারা, আপনাদের কাছে তো নখদর্পণ এগুলো আছে। হ্যাঁ, শেখ সাদি কি বলতেছেন? তাওহীদ ওয়ালার ঈমান এত মজবুত, মুওয়াহহিদ তার পায়ে রিজি দারাস, সারা দুনিয়ার সম্পদ যদি তার পায়ের উপর রাখা হয়, তার গর্দানে যদি হিন্দি তলোয়ার ধরা হয়, বর্তমানে রাইফেলের নল যদি তার বুকের উপর ধরা হয়, হ্যাঁ, সম্পদের লোভে ভয়ে ভীতিতে তার আত্মার থেকে ইমানের বৃক্ষের শিকার উপরে হতে পারবে। সে শাহাদাত বরণ করতে জানবে, কিন্তু ইমান তার সিনার থেকে মুছে দিতে পারবে না।